Hello, students. I hope you all are absolutely fine. I have been discussing Traffic Education, Unit 7, Lesson 1, and this is going to be my third lecture. Well, whenever you think of the words traffic or roads, some common picture may come to your mind. এই ট্রাফিক রোড এই শব্দগুলো শুনলেই কিন্তু কিছু কমন দৃশ্য আমাদের চোখে ভেসে ওঠে, যে রাস্তায় বেরোলেই আমরা ট্রাফিক জ্যামটা ফেস করবো, এটা একটা কমন ব্যাপার। অ্যাজ all our roads are not so spacious and our country is also overpopulated, আর কিছু পিক আওয়ারে ট্রাফিক জ্যামটা লেগেই থাকে, এটা স্বাভাবিক হয়ে গেছে আমাদের জন্য। তারপর রাস্তার কত দৃশ্য চোখে পড়ে না, ফুটপাতে হকার্সরা বসেছে, কিংবা স্কুল কলেজগুলোর সামনে ফুচকাওয়ালা ঝালমুড়িওয়ালা এরা বসেছে, তাদের ঘিরে বাচ্চারা ভিড় করে, স্টুডেন্টসরা ভিড় করে। আচ্ছা, যদিও এই দৃশ্যটা একটু এখন দেখা যাচ্ছে না, কারণ স্কুল কলেজগুলো বন্ধ। এরপর যেমন স্ট্রিট বেগার্স, স্ট্রিট চিলড্রেন, তারপর মিছিল, মিটিং, স্লোগান, সব রাজপথে কত আন্দোলন, কত সংগ্রাম না, অনেক দৃশ্য রাজপথে আমরা দেখতে পাই। তারপর রাস্তা সংস্কারের কাজ চলছে, এটাও আমাদের জন্য একটা কমন দৃশ্য। আবার এই জামাল খান ক্রস করার সময় একটা বাঁশির আওয়াজ ভেসে আসতো, এক লোক বাঁশি বাজায় আনমনে, এবং হয়তো তুমি ট্রাফিক জ্যামে বসে আছো বা রোডটা ক্রস করছো, হঠাৎ বাঁশি সুরটা কানে এলো। এরকম কত ইনসিডেন্টস অবজার্ভ করলে কিন্তু রাস্তায় দেখতে পাওয়া যায়। এখন ইনসিডেন্টসগুলোর সাথে আরেকটা যেটা হয় সেটা হলো অ্যাক্সিডেন্টস। Whenever we go through the newspapers, we often see that 40 people injured, 60 died, এরকম ফিগার্সগুলো, নাম্বারসগুলো কিন্তু আমাদের সবসময়ই চোখে পড়ে। আমরা অনেকটা অভ্যস্ত এই ঘটনাগুলো, এই খবরগুলোর সাথে। গত বৃহস্পতিবারের পেপারেও দেখলাম ফ্রন্ট পেজে একদম দুটো মোটর বাইক পড়ে আছে। সো ট্রাফিক রুলস না মানা বা মুহূর্তের অসতর্কতার কারণেই কিন্তু হয়ে যাচ্ছে অনেক বড় ঘটনা। এবং এই যে বলছিলাম, এই নাম্বারসগুলো হয়তো আমরা শুধু দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি যারা ফেস করছে এই যে রাস্তায় যে কত ট্র্যাজেডি তৈরি হচ্ছে, সবার একজনের জীবন ছারখার হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে একটা পরিবার, যারা অ্যাকচুয়ালি এটা ফেস করছে এই ট্র্যাজেডিটা, তারা আসলে বুঝতে পারছে যে এটা কতটা হৃদয় বিদারক। একটা মুভির কথা মনে পড়ছে, যে এই যে বলছিলাম যে রাস্তায় বের হলে যে আমরা মানে এটা কতটা আনসার্টেন, যে আমরা ঘরে ফিরে সঠিকভাবে আসতে পারবো কি না, আমরা নিরাপদে ঘরে ফিরতে পারবো কি না, এটা কতটা আনসার্টেন একটা ব্যাপার। মুভিটার কথা একটু বলি। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল থিয়েটার ইনস্টিটিউট হলে, আমি বড় পর্দায় দেখেছিলাম মুভিটা। তো সেখানে একটা ছেলে, সে নতুন চাকরিতে, সে তার নতুন কাজে জয়েন করেছে। হ্যাঁ, তার বাবা ডক্টর ছিলেন, এবং স্বাভাবিকভাবে তিনি অতটা ইন্টারেস্টেড না, অ্যাজ হি হ্যাজ চোজেন দ্য অকুপেশন লাইক জার্নালিজম। তার খুব ইচ্ছে সে বড় বড় সেলিব্রিটি, বড় বড় মানুষদের ইন্টারভিউ নেবে, লেখালেখি করবে, কেমন। তো তার প্যাশনের জায়গাটা একটু ভিন্ন। তো যাই হোক, তার বাবা অতটা পছন্দ না করলেও তাকে, সে যখন প্রথম কাজে যাচ্ছে তাকে কিন্তু অল দ্য বেস্ট বলে, এবং বলে যে হ্যাঁ, আমি জানি যে তুমি ভালো কাজ করছো, তুমি ভালো করছো, তুমি যেটাই করছো ভালো করছো। সো বাবা মায়ের দোয়া নিয়ে সে ইন্টারভিউ নিতে সে রওনা দিল। আবার অপরদিকে দেখাচ্ছে এই মুভিটার সেটিং দুটো সিটি বেস করে, হ্যাঁ, মুম্বাই, পুনে। তো ওই মুভিতে এক ফিল্ম স্টার
ফিল্মস্টারকে দেখাচ্ছিল, ফিল্মস্টারের পার্সোনাল লাইফ দেখাচ্ছিল, যেখানে তিনি মুম্বাইতে তার কাজ, কিন্তু তার ফ্যামিলি থাকে পুনেতে, এবং সে তার ফ্যামিলিকে মানে তার একটা মেয়ে আছে, তার মেয়েকে তেমন সময় দেয় না, এরকম নানা রকম ইস্যুস ছিল, যেহেতু তার হেকটিক শিডিউল মেনটেন করতে হয়। তো এই সেলিব্রিটিরই ইন্টারভিউ নিতে ওই ছেলেটি যাচ্ছিল, কেমন, যেটা তার লাইফের ফার্স্ট ইন্টারভিউ। এখন ওই ফিল্মস্টারের মেয়ে ওই সময়ে পুনের একটা হসপিটালে অ্যাডমিটেড ছিল। এই ফিল্মটা কিন্তু বেসড অন ট্রু স্টোরি, সত্য ঘটনা অবলম্বনে যেসব মুভি হয়, দিস ইজ ওয়ান অফ দ্যাম। এবং সত্য ঘটনা অবলম্বনে যে মুভিগুলো হয় সেটার ক্ষেত্রে হয় কি, মূল ঘটনাটা ঠিক রেখে কিছুটা মডিফিকেশান আনা হয়। ওকে, তো ওই ফিল্মস্টার পুনেতে পৌঁছাবে, মিন টাইমে এয়ারপোর্টে তার ইন্টারভিউ দেওয়ার কথা। এখন এয়ারপোর্টে যাওয়ার পথেই ওই ছেলেটির একটি গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়, এবং সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়, ছিটকে পড়ে যায় দুজনেই। সে তার ফ্রেন্ডের পিছনে বসেছিল, তার ফ্রেন্ডটা হেলমেট পরেছিল, সে হেলমেট পরেনি, যে কারণে তার ভীষণ রক্তক্ষরণ হয়েছে, তার মাথায় প্রচুর আঘাত পেয়েছে। তারপরে তাকে অ্যাডমিট করা হলো। অ্যাডমিট করা হওয়ার পরে বোঝা গেল যে সে সারভাইভ আসলে আর করবে না। এদিকে পুনের হসপিটালে তার মেয়েটিরও সারভাইভ করার আশঙ্কা কম ছিল, যদি না একটা হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তো ডক্টররা ডিসিশন নিল যে হার্ট ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে তাকে বাঁচানো যেতে পারে, এবং সবগুলো বড় বড় হসপিটালে মেইল করা হলো, খবর পাঠানো হলো, এবং ওই মুম্বাইয়ের ওই হসপিটালটাতেও এটা জানা গেল, এবং পরবর্তীতে এই যে ছেলেটি মৃত্যু পথযাত্রী ছিল তার হার্ট ডোনেট করা হলো। এখন এ ধরনের ঘটনা খুব একটা আনকমন না, এগুলো ঘটে, কিন্তু যেটা ছিল এই মুভিটাতে খুব মানবিক একটা আবেদন ছিল, এবং তার মায়ের আকুতি, ওই যে মেয়েটা মারা যাচ্ছিল, সেই মেয়েটার মায়ের আকুতি ছেলের যে মা সে শুনতে পেল এবং বুঝতে পারলো, এবং তিনি রিয়েলাইজ করলেন যে হ্যাঁ, আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমি অন্তত আরেকটি জীবন দিয়ে যাই। এবং তার মায়ের এই ডায়লগটা আমার খুব মনে আছে, যে দিস উইল বি দ্য বেস্ট গুড বাই গিফট ফর মাই চাইল্ড। তো মূলত এখানে একটি জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আরেকটি জীবনকে বাঁচানো হচ্ছে। এটার সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার ছিল, এটা মুভিটার নাম কিন্তু ছিল ট্রাফিক। মূলত এই মুম্বাই থেকে হার্ট যে ট্রান্সপ্ল্যান্ট করা হবে, এই মুম্বাই হসপিটাল থেকে সেটা নিয়ে আসা হবে, হ্যাঁ, ক্যারি করে। তো এখন খুব কম সময়ের মধ্যে অপারেশনটা সারতে হবে, এবং এজন্য খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে আবার তাদের প্যারেন্টসকে কনভিন্স করতে হয়েছে, নানা রকম ব্যাপার হয়েছে, পুলিশকে কনভিন্স করতে হয়েছে যে বাই রোডেই আসতে হবে, কারণ তুমুল বৃষ্টি, বাইরে ফ্লাইট ক্যান্সেল, পার্সোনাল একটা হেলিকপ্টারের কথা হচ্ছিল, সেটা আরেকটা কাজে বিজি, এরকম নানান ঘটনার প্রেক্ষিতে বাই রোডেই এটা এই ক্যারি করে নিয়ে যাওয়ার কাজটা করতে হবে। তো ওই সময়ে মুম্বাইয়ের এক্সট্রিম ট্রাফিক এবং পিক আওয়ারে এই কাজটি সম্পন্ন করা, এই কাজটি অ্যাকমপ্লিশ করা, ইট উইল বি টু টাফ, যে কারণে এই কাজটি কেউ হাতে নিতে চায়নি, কেমন। এবং শেষে সব কিছুর পরে ওরা ক্যালকুলেট করলো প্রায় 160 কিলোমিটার্স 2.5 ঘন্টার মধ্যে, 2.5 আওয়ারের মধ্যে পার করতে হবে, এরকম কোনো একটা টার্গেট বা ওরা এরকম ফিক্স করলো কত কিলোমিটার বেগে চলতে হবে। তো ইট ওয়াজ টাফ। আবার এর মাঝে কিছু ক্লাইম্যাক্স ছিল, গাড়িটা মিসিং হয়ে যায়, হ্যাঁ। তো পুরো মুভিটাতেই একটা সাসপেন্স ছিল আর কি।
তো তো এটাই বোঝাতে চাইলাম যে এরকম, যেমন একটা লাইন আছে তোমাদের বইতে, at the end of the day you don't want to be regarded as a killer. এখন যে ছেলেটার বন্ধু হেলমেট পরেছিল সে ভেতরে ভেতরে আসলে এক ধরনের অপরাধবোধ তার মধ্যে কাজ করছিল হয়তো বা, যে তার গাড়িতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। দেখো কীরকম একটা সম্ভাবনা নিমেষেই হারিয়ে গেল। কেমন এরকম এই ঘটনাগুলো তো খুব আমাদের ঘটছেই। সো কনসিয়াসনেস ইজ দ্য অনলি ওয়ে। এই যে ছেলেটা যে হেলমেট পরেনি, এটা একটা বড় কারণ তার আঘাত পাওয়ার। সো কনসিয়াসনেস ইজ দ্য মেইন থিং দ্যাট উই শুড কিপ ইন মাইন্ড। ওকে, সো আমি প্রথমেই আজকে তোমাদের যে লাস্ট ক্লাসে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো দিয়েছিলাম ওগুলো সলভ করে দেব, তারপরে লেসনে যাচ্ছি। যেমন ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হুইচ ওয়ার্ড ডিসক্রাইবস ট্রাফিক বেস্ট? জ্যাম, প্যাডেস্ট্রিয়ানস, পুলিশম্যান, ভেহিকেল হবে। তোমাদের ফার্স্ট ক্লাসে ট্রাফিক শব্দটার মিনিং বলেছিলাম। অনেকে এখানে জ্যাম লিখেছে, অ্যাকচুয়ালি ট্রাফিক শব্দটার অর্থ জানতে চেয়েছে এখানে। তো ট্রাফিক জ্যাম যানজট বোঝায়, কিন্তু ট্রাফিক শব্দটার অর্থ কিন্তু ভেহিকেল। ওকে, তারপর আসো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাক্সেলারেটর? এনহ্যান্সিং স্পিড। ওকে, what is the steering used for? Directing. Okay, which organ is the word visible associated with? Which organ is the word visible associated with? Visible শব্দটার সাথে আমাদের বডি পার্টের কোন অর্গানটা জড়িত? আইস। What could be the closest meaning for modification? এখানে দেখো টু চেঞ্জ, টু অ্যাডজাস্ট। এখন আমরা এটার সিনোনিমস কিন্তু জানি, অল্টার, চেঞ্জ, অ্যাডজাস্ট, হ্যাঁ এগুলো কিন্তু জানি, কিন্তু এখন দুটো আলাদা আলাদা অপশানে আছে, তাহলে দুটোই তো হবে এরকম মনে হয় না, কিন্তু একটা বেটার অপশান এখানে দেওয়া আছে যে অ্যান অল্টারেশন অর অ্যাডজাস্টমেন্ট টু সামথিং, তাহলে দিস উইল বি দ্য পারফেক্ট অ্যান্সার। তারপরে হলো হোয়াট মাইট হ্যাপেন ইফ দ্য ব্রেক অফ আ ভেহিকেল ফেলস? ব্রেক ফেল হলে অ্যাক্সিডেন্ট হয়, এটা আমাদের মোটামুটি জানা। দ্য ভেহিকেল মাইট ফেস অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হবে উত্তর। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ভিজিবল? বিগ এনাফ টু সি। বিগ এনাফ টু সি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আর্টিফিশিয়ালি মিন? আমরা জানি আনন্যাচারালি, হ্যাঁ, তো এটা হচ্ছে নট ন্যাচারালি। আনন্যাচারালিকে নট ন্যাচারালি লিখেছে, বাকিগুলো হবে না, বোঝাই যাচ্ছে। ন্যাচারালি হবে না, মকিংলি হবে না, সো নট ন্যাচারালি। হর্ন ইজ রিকোয়ার্ড ওয়াইল ড্রাইভিং আ ভেহিকল বিকজ ইট ইজ ইউজড টু মেক লাউড নয়েজ অ্যাজ আ ওয়ার্নিং অর সিগন্যাল টু আদার পিপল অর ভেহিকলস। একদম মিনিং যেটা দিয়েছিলাম হর্নের সেটাই হুবহু আছে এখানে। তাহলে ওয়ান শুড কিপ ওয়ানস আইস, তাহলে ড্রাইভ করার সময় চোখ সজাগ থাকতে হবে, একদম চোখ দুটোকে সজাগ রাখতে হবে। তাহলে বলছে কেয়ারফুল। শ্যাডোড আছে একটা অপশানে, আমাকে একজন কমেন্টে লিখেছে যে শ্যাডো অর্থটা বলতে, তো শ্যাডো হলো ছায়া এবং শ্যাডোড হলে এনভেলপ ইন শ্যাডো। ওকে, এটা ভার্ব হয়ে যায় তখন। শ্যাডোড মানে তোমার চোখের সামনে কোনো ধোঁয়াশাপূর্ণ বা কোনো কিছু দিয়ে কোনো কিছুর আবরণ থাকতে পারবে না। ইট শুড বি ক্লিয়ার অ্যান্ড ইট শুড বি ওয়াচফুল। তোমার আইস শুড রিমেইন ওয়াচফুল, কেয়ারফুল। ওকে, তাহলে কেয়ারফুল হবে। হোয়াট ইজ মেন্ট বাই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন? আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন, তাহলে এখানে বইতেই আছে, দেখো artificially intelligent machine কেন বলা হচ্ছে? because the CPUs are artificially intelligent because it is programmed to do that. Artificially intelligent machines that are programmed to do specific jobs under fixed conditions. তাহলে এইটাই হবে উত্তর। they can perform fixed job under set condition. set ফিক্সড নির্দিষ্ট কন্ডিশনে। হিউম্যান ব্রেইনে আমরা যে কোনো কিছু
যে কোনো ফিলিংস আমাদের ব্রেন, আমাদের শীত করছে আমাদের গরম কাপড় গায়ে দিতে হবে, এই এই সিগন্যালটা আমাদের প্রথমেই কিন্তু ব্রেন আমাদেরকে সাপ্লাই করে, তারপর আমরা একটা অ্যাকশন নিচ্ছি, কেমন। তারপর সিপিইউতে ইলেকট্রিক ট্রান্সমিটের মাধ্যমে সিগন্যালগুলো পৌঁছে যাচ্ছে এবং একটা আউটপুট দিচ্ছে, কিন্তু এটা একটা ফিক্সড কন্ডিশনের ভেতরেই করছে। কিন্তু ব্রেন তো আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো ডিসিশন দেওয়ার জন্য প্রস্তুত। হিউম্যান ব্রেন ইজ মোর সফিস্টিকেটেড, একটু পরে বলবে কথাটা। আনসিন কুড বি দ্য বেস্ট রিপ্লেসড বাই ইনভিজিবল। এখানে অপশান ছিল ক্লিয়ার, ইনভিজিবল, আন্ডাররেট, এভিডেন্ট। তাহলে এখানে হবে ইনভিজিবল, কেমন। আন্ডাররেট হবে না, ক্লিয়ার এভিডেন্ট অর্থ ক্লিয়ার, আন্ডাররেট হচ্ছে অবমূল্যায়ন করা, এটা হবে না, ইনভিজিবল, কেমন। আচ্ছা, তো এই লেসনে কথাগুলো বলছিলাম একটু আগে যে বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কেমন। ইন্টেলিজেন্ট বাই নেচার, স্মার্ট, ভেরি ওয়াইজ, ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্টের সিনোনিমস দিয়েছিলাম। আচ্ছা, গত ক্লাসে একটু সাউন্ড প্রবলেম ছিল, টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে হয়তো, আই কুডন্ট ডিসকভার দ্য রিজন ওয়াই ইট হ্যাপেন্ড, বাট থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। ইউটিউব লিঙ্কটাতে তোমরা দেখতে পেয়েছো। আর আসলে যারা বারবার জিজ্ঞেস করছিলে যে সাউন্ডের প্রবলেম কেন বা এরকম, একটু ক্যাপশনে আমি লিখে দিই, কারণ আমরা তো এটা আপলোড করার পরে আমি নিশ্চয়ই চেক করব, তারপর আমি বুঝতে পারবো যে কোনো প্রবলেম আছে কি না। এখন বুঝতে পারার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজটা করে দিয়েছি, যে ক্যাপশনটা দেখলেই তোমরা সেটা বুঝতে পারতে, ঠিক আছে। তো ক্যাপশনে যা লেখা থাকে একটু পড়ে দেখবে, কেমন। আমি সলিউশনটা কিন্তু ওখানে দিয়েই দিয়েছিলাম। ওকে, আচ্ছা, তোমাদেরকে একটু বলতে চাচ্ছিলাম এই মাল্টিপল চয়েসটা সলভ করার সময় স্টিয়ারিং বানানটা একটু ভুল করেছো তোমরা। কেন করেছো ঠিক বুঝতে পারলাম না, বইতে দেখলেই কিন্তু পারতে। স্টিয়ারিং STEER, হ্যাঁ, অনেকে EAR লিখেছো, সো এটা ঠিক করে নিও। আচ্ছা, বলছিলাম তো, বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন that is able to operate on ever-changing conditions and standard of judgments. তাহলে এটি সক্ষম এবং সফিস্টিকেটেড, মোস্ট সফিস্টিকেটেড, হাইলি ডেভেলপড, কেমন, হাইলি ডেভেলপড, হাইলি ডেভেলপড, অ্যাডভান্সড, খুব সূক্ষ্ম, খুব জটিল কাজগুলো করতে পারে কিন্তু হিউম্যান ব্রেন, কেমন। তো আবার সফিস্টিকেটেড শব্দটা আমরা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। মনে করো তুমি খুব সুন্দর একটা প্রোগ্রামে গেলে, কাউকে দেখে মনে হলো ওয়াও, দিস লেডি ইজ ভেরি সফিস্টিকেটেড। আরেকটা শব্দ ইউজ করা যায়, সোয়াভ, SWAVE, সোয়াভ, সোয়াভ একটা শব্দ আছে। তারপর রিফাইন্ড, কালচার্ড, ওকে, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যাদের টেস্ট খুব ভালো, কিংবা যাদেরকে দেখতে খুব গ্রেসফুল লাগছে, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা যায়। তারপর আরও আছে যে, আর সফিস্টিকেটেড এটা যেহেতু মেশিনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তো সেক্ষেত্রে হাইলি ডেভেলপড, অ্যাডভান্সড। তো আজকে আমি ভোকাবুলারিগুলো পুরো লেসনটা কমপ্লিট করার পরে একটু আলাদাভাবে গুছিয়ে দেবো, তো তোমরা এখন না লিখলেও পারো, একেবারে এটা শেষ করে ফেলার পরে তারপর লিখতে পারো। আচ্ছা, তো বলছে যে এতটাই সফিস্টিকেটেড মেশিন যেটা এভার চেঞ্জিং কন্ডিশনের সাথে, নিত্য পরিবর্তনশীল অবস্থার সাথে কাজ করতে সক্ষম, এবং স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, এবং বিচারের মানদণ্ডে কাজ করে। কোন ক্ষেত্রে কি কাজটা করতে হবে এই মেশিনটা কিন্তু কাজ করে। এখন যেহেতু এখানে রোড অ্যান্ড ট্রাফিকের কথাই বলছে, তখন একটা ড্রাইভার, তুমি দেখবে প্রায় সময় যে তুমি একটা রাস্তা যে রাস্তা দিয়ে চিনো, তুমি জানো যে সেই রাস্তা দিয়েই যাবে, কিন্তু তোমাকে হঠাৎ করে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল, বলছে না এখানে 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 খুব জ্যাম হবে, কিংবা এখানে এই রাস্তায় যাওয়াটা ঠিক হবে না, আমি এই রাস্তায় যাচ্ছি। তাদের কিন্তু চট করে তারা এই ডিসিশনটা ইনস্ট্যান্টলি আমাদের ড্রাইভাররা কিন্তু প্রায় নিচ্ছে। এখন এমন হতে পারে যে আমরা হয়তো রাস্তাঘাট চিনি না, আমরা একটু নিরাপত্তা বোধের অভাবে ভুগি, বিশেষ করে
সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমাদের একটু কিন্তু মানে রাস্তাঘাট না চিনলে কিছুটা কিন্তু ভয় কাজ করেই, কেমন? কিন্তু যে ড্রাইভার সে কিন্তু ইনস্ট্যান্টলি, ড্রাইভারের ক্ষেত্রে যদি কথাটা বলি, সে কিন্তু ইনস্ট্যান্টলি একটা ডিসিশন নিয়ে কিন্তু তাকে কাজটা করতে হয়। আচ্ছা, অ্যাজ কন্ডিশনস ইন দ্য traffic keep invariably changing, this virtue of sophistication of your brain must be at work when you are driving. কেমন? যেহেতু এই ট্রাফিকের যে কন্ডিশনটা, পরিস্থিতিটা, রাস্তাঘাটে যান চলাচলের যে অবস্থাটা কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, কনস্ট্যান্টলি, ইনভেরিয়েবলি মানে অলওয়েজ, কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকছে, তখন কিন্তু তোমার যে সফিস্টিকেটেড ব্রেন, এটার যে কোয়ালিটি, এটাকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগিয়ে এটার ওই গুণটাকে কাজে লাগিয়ে ওই মুহূর্তে তোমার ডিসিশনটা নিতে হবে, কেমন? তো ভার্চু অফ সফিস্টিকেশন, ভার্চু হচ্ছে কোয়ালিটি, ভার্চু, কোয়ালিটি, রাইচিয়াসনেস, আছে কিছু ওয়ার্ডস আছে, আমি দিয়ে দেব। আচ্ছা, তো এই শুধু সফিস্টিকেটেড ব্রেন আছে কিন্তু এটা কাজে না লাগালে হবে না, কেমন? তো এই ভার্চু অফ সফিস্টিকেশন মাস্ট বি অ্যাট ওয়ার্ক ওয়াইল ড্রাইভিং, যখন ড্রাইভ করছো এই কাজটি সবসময় করতে হবে। তো সিপিইউ আর হিউম্যান ব্রেন, কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে, এমন এই কম্পিউটারের হিউম্যান ব্রেনের কিছু সিপিইউ আর হিউম্যান ব্রেনের যে সিমিলারিটিস আমি একটা ছোট্ট ভিডিওতে তোমাদের এখন দেখিয়ে দেবো। গত ক্লাসে একটা দেখিয়েছিলাম, আজকের ভিডিওটা জাস্ট 3 মিনিট 18 সেকেন্ড বা 16 সেকেন্ড এরকম। ওকে, জাস্ট ওয়াচ ইট। Used computers to help us solve our queries. We type the question, press enter, and our questions are solved in a fraction of a second. But who did this? Yes, it's the CPU, which is known as the brain of the computer. It generates the solution for us. And as we all know, these components of the computer are not isolated, but rather interconnected by many wires. It's via these wires that the electrical signals are passed, and therefore the query entered in the keyboard reaches the CPU, and then the answer is visible on the monitor. So this is the case in the computer. But you'll be surprised to know that a similar working system is present in our body. A system that controls our thinking and feelings, our learning and remembering, the way we talk and move, the beating of your heart, and the digestion of your food. Yes, in our body, it is the brain which controls all the decisions we make, along with our spinal cord. And the brain makes all these decisions in a few milliseconds. So are you wondering, if the brain does all this, then what does the spinal cord do? Well, the spinal cord is the only way through which the rest of our body is connected to our brain, and hence acts as a pathway by which it can regulate and decide the necessary actions to be carried out. But if we see, in our body, the brain and the spine are centrally located, right? So then how does the brain tell our hand to pull back as soon as it touches a hot object? Like the wires that connect the different parts of the computer, so also there are many wire-like connections in our body present everywhere. If we happen to touch a hot object, these connections will sense the heat and send a message to the brain via the spinal cord. This message is understood by the brain that it's not good to touch this hot object for long as it may burn us. So then a counter message is sent by the brain to the hand via these connections, as a result of which we pull back our hand. These connections in our body are called nerves. And as we can see, they are long strand-like fibers and hence called nerve fibers. And these messages or signals that travel to and fro from the brain by the nerve fibers are called as nerve impulses.
But how does this nerve impulse pass through this long strand and reach its destination? If we zoom in a little, we'll see that the nerve fiber is actually made up of small units connected to each other, and the signal passes via all these units. Then comes the difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you. রোড, হাইওয়ে, রেসিং সার্কিট, এগুলোর এই তিন ধরনের রাস্তায় ট্রাফিক যান চলাচলের যে পার্থক্যটা আছে, যানবাহন চলাচলের যে পার্থক্য আছে, গাড়ি চলাচলের মধ্যে চালানোর নিয়মের যে পার্থক্য আছে, এটি তোমার ভেতরে যে ড্রাইভ করছে তার ভেতরে অস্পষ্ট থাকা যাবে না। এই ডিফারেন্সটা তার কাছে স্পষ্ট থাকতে হবে। মাস্ট নট বি ব্লারিং to make something obscure, unclear, obscure, dim, obscurity, okay? তো obscure থাকা যাবে না মানে কি, স্পষ্ট থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। কেমন? তো রোড, যেমন বেইলি রোড, মিরপুর রোড, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে আমি এই রোডটা ব্যবহার করছি। আবার এক শহর থেকে আরেক শহরে যেতে হাইওয়ে ব্যবহার করছি, ঢাকা চিটাগাং হাইওয়ে। তো এক একটা রোড বা হাইওয়ের ড্রাইভিং সিস্টেম নিশ্চয়ই ভিন্ন এবং একটা ড্রাইভারের এটা মাথায় রাখতেই হবে। কেমন? এই আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। এবং রেসিং সার্কিট, ঠিক আছে, রোড, হাইওয়ে, রেসিং সার্কিটের ডিফারেন্সটা ছবির মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট টেক আ লুক। Never imagine yourself to be a Michael Schumacher. পরের লাইনে আছে never imagine yourself to be a Michael Schumacher driving an F1. F1 হচ্ছে একটা রেসিং ইভেন্টস, কেমন, ইন্টারন্যাশনাল ফর্ম অফ রেসিং, motor racing, and Michael Schumacher was the champion of the Formula 1 race champion, okay? তারপর বলছে ড্রাইভিং অ্যান F1 at 300 miles per hour mph, যে নিজেকে কখনোই একজন মাইকেল সুমাখার মনে করবে না যে 300 মাইল বেগে গাড়ি চালানো, ঘন্টায় 300 মাইল বেগে গাড়ি চালানো রেসিং সার্কিটের ড্রাইভার মাইকেল সুমাখার মনে করতে যেও না নিজেকে। কেমন? কারণ সে তো মানে আমাদের কি সড়ক পথে যারা ড্রাইভ করছে তারা নিশ্চয়ই প্রতিযোগিতা দিচ্ছে না, দে আর নট কম্পিটিং উইথ ইচ আদার। কিন্তু আমরা কিন্তু, যেমন আমি কক্সবাজার যাওয়ার পথে একবার দেখছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমাদের বাসটা যেন মাটিতে যাচ্ছে না আর কি, হ্যাঁ, সড়কে চলছে মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো আকাশে উঠছে, এতটাই জোরে চলছিল, মনে হচ্ছে রেস দিচ্ছে কারোর সাথে। এরকম কিন্তু দূরপাল্লার জার্নিগুলোতে মনে হতে থাকে যে যেন রেস লাগাচ্ছে, একটার সাথে রেস দিচ্ছে। যাই হোক, তো বলছে নেভার ইম্যাজিন ইয়োরসেলফ টু বি এ মাইকেল সুমাখার। দেখো, মাইকেল নামের আগে কিন্তু এ হয় না, কিন্তু বিখ্যাত কারো নামের আগে, যেহেতু হি ইজ ওয়ান অ্যান্ড অনলি, সো এবং হি ইজ ফেমাস, হি ইজ সেলিব্রিটি, ওকে, সো এ ব্যবহার হয়েছে। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, লিভ নো রুম, দ্যাট মিনস দেয়ার ইজ নো স্কোপ ফর ফ্যান্টাসি। এই রাস্তায় নেমে কল্পনার কোনো সুযোগ নেই, ইম্যাজিনেশনের কোনো সুযোগ নেই, ফ্যান্টাসি, সাপোজিশন, ভিজুয়ালাইজেশন, ইম্যাজিনেশনের কোনো সুযোগ নেই, ঠিক আছে? ওকে, আমি এই 2 লাইন পড়ালাম। মাইকেল সুমাখার একটু পরিচিত করিয়ে দিই, যে অন্তত তার ছবিটা দেখে রাখো যে দিস ইজ মাইকেল সুমাখার, ওকে? You must always be ready to encounter unexpected behavior from any vehicle or pedestrian. যে কোনো ধরনের
অপ্রত্যাশিত ঘটনা, যে কোনো ভেহিকেল প্যাডেস্ট্রিয়ান যে কোনো কিছুর কাছ থেকে, ভেহিকেল ড্রাইভার্সদের কাছ থেকে, পথচারীদের কাছ থেকে যে কোনো অপ্রত্যাশিত আচরণের সম্মুখীন তোমাকে যে কোনো সময় হতে পারে। when someone is driving a car, যে কোনো সিচুয়েশনের সাথে সম্মুখীন, যে কোনো আচরণের সাথে তাকে সম্মুখীন হতে পারে, এবং এজন্য তাকে প্রস্তুত থাকতে হবে। কিপ ইউর কুল, নিজেকে শান্ত রাখো। এটা অ্যাডভাইস করাটা সহজ, কিন্তু মেনটেন করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ইটস ডিফিকাল্ট টু মেনটেন। তাহলে বলছে কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। যেমন মনে করো ড্রাইভ করছে, হঠাৎ এমন একটা কিছু ধাক্কা লেগে দেখা গেল গাড়ির হেডলাইটটা ভেঙে গেল। কেমন স্বাভাবিকভাবেই ড্রাইভারের কিন্তু কিছুটা কী হবে, স্বাভাবিকভাবে তার নিজেকে শান্ত রাখাটা তখন সম্ভব হবে না। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতেও সংযত থাকা কিছুটা কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা উপদেশ, যে কোনো কিছুতেই দেখো, উপদেশ দেওয়াটা কিন্তু অনেক সহজ, কিন্তু পালন করাটা আসলেই কঠিন কিছু ক্ষেত্রে। সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে পালন করাটা কঠিন। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। আবার দেখো অনেক সময় অনেকে আছে না, তোমাদের মধ্যেই তো অনেকে আছে হেডফোন লাগিয়ে রাস্তা পার হয়, আছে নাকি? না, এরকম অসতর্কতামূলক কাজ করাটা মোটেও ঠিক না। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, এদিক ওদিক না তাকানো, আর কানে হেডফোনটা থাকলে তো মোটামুটি তুমি পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন। কারণ তুমি তো আওয়াজ শুনছো, রাস্তাঘাটের হর্নের আওয়াজ আর শুনছো না, তুমি তো ওই হেডফোনের ভেতরেই তুমি একদম নিবিষ্ট। কেমন, তো রাস্তায় চলাকালে শুধু রাস্তাতেই কনসেন্ট্রেশনটা দিতে হবে। তো ওই হেডফোনে গান শুনতে শুনতে যে রাস্তাটা পার হচ্ছে, তার কারণেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মানুষ ড্রাইভারকে দোষারোপ করছে। এবং দেখা যাচ্ছে রাস্তাঘাটে কিন্তু আমরা এরকম প্রায় ঝগড়াঝাটি দেখি। আমাদের বাস্তব চিত্র কিন্তু এটাই, আমরা রাস্তাঘাটে প্রায় সময় দেখি যে একে দোষারোপ করছে। কারো না কারো অসচেতনতার কারণেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটে। সো স্টিল রাস্তায় নেমে ড্রাইভিং সিটে বসে স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন ইউর সেলফ, নিজেকে সংযত রাখার চেষ্টাটা করতে হবে। রেস্ট্রেইন, কন্ট্রোল ইউর সেলফ। ওকে, আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দিই। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস। ADVICE, অ্যাডভাইস হলো নাউন আর অ্যাডভাইস হলো ভার্ব। কেমন, ADVISE হলে সেটা ভার্ব হবে। হি অ্যাডভাইজড মি টু স্টার্ট আ বিজনেস। ওকে, আবার যদি বলি যে আই নিড ইউর অ্যাডভাইস টু মেক আ বেটার ক্যারিয়ার। ওকে, তো অ্যাডভাইস, আমি তোমার উপদেশ চাই, সেক্ষেত্রে অ্যাডভাইস ADVICE। আর যদি সে আমাকে উপদেশ দিয়েছিল, সে উপদেশ দিচ্ছে আমাকে, হি অ্যাডভাইসড মি, উপদেশ দিয়েছিল, অ্যাডভাইস মানে AC হবে। তাহলে এখানে কিন্তু ইজ ইজি টু অ্যাডভাইস, উপদেশ দেওয়াটা সহজ বোঝাচ্ছে, তাহলে এটা ADVISE হওয়ার কথা। তো প্রিন্টিং মিস্টেক হতে পারে। Still you must always restrain yourself because at the end of the day you don't want to be regarded as a killer. এই মুভিটার কথাটা যখন বলছিলাম তখন এই যে ফ্রন্ট সিটে যে বসেছিল তার মধ্যে যে অপরাধবোধ কাজ করছিল, তার মনে হচ্ছিল যে তার কারণেই হয়েছে, যে এই যে বিবেকের তাড়না, যে আমরা তো যে ড্রাইভিং সিটে বসে সে তো কখনো চাইবে না যে তার কারণে একটা জীবন চলে যাক। কেমন, তো বলছে হি ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার। দিন শেষে কিন্তু ইউ ক্যানট বি রিগার্ডেড, তুমি একজন কিলার হিসাবে, একজন হত্যাকারী হিসাবে পরিগণিত হতে চাও না। কেমন, বিষয়টা এমন। নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইয়োর কনসিয়েন্স। এবং শেষ যে বিষয়টা, যেটা একটা মানুষকে, কম্পিউটার তো সব কাজই করতে পারে, অতি দ্রুত করতে পারে, কিন্তু আফটার অল ইটস আ মেশিন, না?
ওর মধ্যে তো মানবিক গুণগুলো নেই, তাই না? যেটা প্রোগ্রাম করে দেওয়া আছে সেটাই আছে। তো যে জিনিসটা তোমাকে পার্থক্য করে, তোমাকে ডিস্টিংগুইশ করে, আলাদা করে, প্রভেদ করে, আলাদা করে, সেটা হচ্ছে তোমার বিবেক। কেমন? যে বিষয়টা তোমাকে কম্পিউটার থেকে পৃথক করেছে সেটি হলো তোমার বিবেক। তাহলে যে পোর্শনটা আজকে পড়ালাম সেগুলোর মিনিং এবং সিনোনিমস কিছু আমি এখন দিয়ে দেবো, দেখে নাও। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড কি বলেছিলাম? হিউম্যান ব্রেইন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন ডেভেলপড টু আ হাই ডিগ্রি অফ কমপ্লেক্সিটি। High degree of complexity, refined, cultured, complex, advanced. Virtue, quality, goodness, excellence, righteousness. RIGHT, right বানান আমরা জানি, right এর সাথে EOUSNESS. Standard, level of quality, মানদণ্ড, মান, যে standard of judgment. The human brain is able to operate on ever-changing conditions and standard of judgment. Scale, pattern, synonyms gulo dekho. Scale, pattern, norm, yardstick. Operate, control the functioning of a machine. Porichalona kora. Manage, handle. Invariably, in every case. Always, constantly. Blur, make or become unclear or less distinct. বলা হচ্ছিল যে হাইওয়ে, রোড, রেসিং সার্কিট, ট্রাফিকের ব্যাপারে কোনো ধারণা অস্পষ্ট রাখা যাবে না, কেমন? ব্লার রাখা যাবে না। হেজি, অবসকিউর, ডিম, বিফগ, ইনডিস্টিংক্ট। ইম্যাজিন, think of, conjure up, envision, suppose, to form a mental image. Fantasy, imagination, illusion, fancy, supposition, তাও কল্পনা। এনকাউন্টার, কনফ্রন্ট, ফেস। এই যে বলা হচ্ছিল যে যে ড্রাইভ করছে তাকে যে কোনো সিচুয়েশন ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, মাইকেল শুমাকার সম্পর্কে বলছিলাম যে হি ওয়াজ আ রেসিং ড্রাইভার। ওকে, আরেকটু ডিটেইলে যাই। হি ওয়াজ born on 3rd January 1969. He is a German retired racing driver, is widely regarded as one of the greatest Formula One drivers ever. He is the only driver in history to win 7 Formula One World Championships, 5 of which he won consecutively. Okay, Formula One holo an international form of motor racing whose races are called Grand Prix. Inaugural session 1950. আর MPH টার্মটা হলো মাইলস পার আওয়ার, দ্যাট মিনস 1 mile equal to 1.609 kilometers. Then comes pedestrian, a person walking along a road. Synonyms: passerby, wayfarer. Pedestrian, পথচারী যাকে বলছি। Restrain, keep under control. Still, we should restrain ourselves. You must restrain yourself because at the end of the day, এভাবে আছে লাইনটা, at the end of the day you don't want to be regarded as a killer. Restrain, control, check, hold back, constrain. Differentiate, যে পার্থক্য পৃথক করছে, কোন বিষয়টা পৃথক করছে, পৃথক করা, কেমন? Differentiate. Identify differences between two or more things or people. Differentiate, distinguish, individualize. Conscience, scruples, principles, morals, ethics, moral sense, যেটা বলছে বিবেক। কনসিয়াস, বিবেক। আচ্ছা, প্রিন্সিপালস বানানটা দেখো। প্রিন্সিপালস PLES যখন হবে শেষে সেটা নীতি, মোরালস এই অর্থে। প্রিন্সিপাল যখন হবে PAL যখন হবে শেষে, PRINCI পর্যন্ত ঠিক থাকবে। PAL হবে প্রধান অর্থে, কেমন? Keep your cool, remain calm and composed, remain patient. Impatient on road, patient in hospital, আমি ডিক্লারেশনে লিখেছিলাম না। So remain calm and composed, remain patient is
necessary while driving. The word sophisticated refers to, দেখো এখানে কিছু এমসিকিউ আছে কোয়েশ্চেন্স যেগুলো বোর্ডে এসেছিল 18 সালের বোর্ড কোয়েশ্চেনে এসেছে এগুলো. The word sophisticated refers to gorgeous, advanced, unrefined, uncomplicated. Invariably could be best replaced by regular, alterable, inconsistent, always. The best synonym for encounter is battle, meeting, phase, clash. The human brain is called Central Processing Unit CPU because it is the central part of the body. It performs all important activities. It is the center of all activities. It is the central part of mind. এগুলো বোর্ড কোয়েশ্চেনে এসছে এবং আজকেও আলোচনা হলো, তাই এখানে আমি লিখলাম. ওকে, দ্যাটস অল ফর টুডে ডিয়ার স্টুডেন্টস. Stay well and attend all the classes. Okay, so take care. See you in the next class.